হয় সবাই যাচ্ছে, কিন্তু গোবিন্দ সেবায় যাওয়া তো সহজ কথা নয় মা। তার কাছে যাওয়া অত সহজ ব্যাপার নয়, কত বাধা অতিক্রম করে তবেই যেতে হয়। আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আজ যাচ্ছে বিছুরি কে হনি জহিতে, বিছুরি কে হনি জহিতে, বিছুরি কে হনি জহিতে, বিছুরি কে হনি জহিতে, এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। ওই না বিছুরি কে হনি জহিতে, এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। কি বাবা হে রঞ্জিত কঙ্কন, রঞ্জিত কঙ্কন এক, বাহি রঞ্জিত কঙ্কন এক, বাহি রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দালনি, হায় হায় এক কুণ্ডল দোলনি, আহারে 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 আহারে। বিছুরি কেহ নিজহি দেহ, কেউ ঘর ছেড়ে যাচ্ছে, কেউ দেহ ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবা। তা যদি প্রকৃত কেউ ভক্ত হয় সেই পারে দেহ ছেড়ে গোবিন্দ সেবায় যেতে। বৃন্দাবনে আলাভোলা গোয়ালিনীগণ যারা গোবিন্দকে এত ভালোবাসতেন মা, কোন কোন গোপী যারা স্বামীর শয্যা পরিত্যাগ করে যাচ্ছে জগৎপতির সেবায়। দুই প্রকারের স্বামী আছে বৃন্দাবনে, বৃন্দাবনে বলা ভুল হবে, আমাদের ইহ জগতেও আছে। একজন হচ্ছে কৃষ্ণ বহির্মুখী, আর একজন হলো কৃষ্ণ উন্মুখী। মানে যারা গোবিন্দকে ভালোবাসে সেই ঘরের কুলবধূ যদি গোবিন্দ সেবায় যায় তাতে কোনো বাধা আসে না, কিন্তু যারা গোবিন্দকে ভালোবাসে না সেই ঘরের কুলবধূ যদি ভগবানের সেবা দিতে যায় তাদের পদে পদে বিপদে পড়তে হয়। তা বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যেই না গোবিন্দের মুরলী ধ্বনি শুনেছে, তারা তো আশা পথে নয়ন দিয়েছিল এতদিন মা, যুগ যুগ ধরে আশা করে আছে। আর যেই না বাঁশি বেজেছে আর কি তারা ঘরে থাকতে পারে? সারাদিন অপেক্ষায় ছিল কখন গোবিন্দ বাঁশি বাজাবে। গৃহকর্মে রত ছিল সবাই, কেউ সন্তানকে সেবা দিচ্ছিল, কেউ স্বামীর শয্যায় শয়নে ছিল। হঠাৎ বাজলো, যেই না মুরলীর ধ্বনি শুনতে পেল, কোন কোন গোপী নিজেকে সাজাচ্ছিল। যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে কোন গোপীর এক চোখে কাজল পরা হয়েছে আর এক চোখে পরা হয়নি। মুরলীর ধ্বনি শোনা মাত্রই ধেয়ে চললেন গোবিন্দ সেবা। কোন গোপীর এক চরণে আলতা আর এক চরণে পরা হয়নি, কোন গোপীর এক করে কঙ্কন পড়েছে আর এক করে পরা হয়নি, কোন কোন গোপীর এক কানে দুল আর এক কানে পরা হয়নি। যে যে অবস্থায় ছিল মুরলী ধ্বনি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ধেয়ে চললেন গোবিন্দ সেবা। কেমন অনুরাগ দেখুন। আমরা যদি কোনো অকেশনে যাই তা 2 ঘন্টা লাগে আমাদের সাজতে, যত সময় না সাজবো তত সময় ঘর থেকে বেরোবো না, তাই না? সাজবো বুঝবো, তারপরে রাখো তো তোমার গাড়ি চলে যায়, যা নিচের দিকে ঝগড়াঝাটি বেঁধে গেল গিন্নি দেখবেন উপর তলা থেকে নামবেই না, সাজ কমপ্লিট হবে তারপরে নিচে নামবো। কিন্তু এইটাই হলো অনুরাগ, যে কতক্ষণে গোবিন্দ সেবায় যাবে। নিজে যে সাজছে, সাজছে কার জন্য? আমরা সাজি কেন? আমাদের সুন্দর দেখতে লাগবে তাই, তাই না? তাই তো সাজি আমরা, আমাদের সুন্দর দেখাবে তাই আমরা সাজি। কিন্তু বৃন্দাবনের গোপীরা সাজছে কেন? তারা সাজছে গোবিন্দ ভালো দেখবে তাই, তাই গৌর হরি হরি। বাবা বৃন্দাবনে 5 প্রকারের রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ রস মধুর রস। মধুর রসটা কেমন? এই যে গোবিন্দের প্রতি যে ভালোবাসা গোপীদের, এখন হয়তো আপনারা বলতেই পারেন বাৎসল্য প্রেম, বাৎসল্য রস, সেটা কি মধুর নয়, শ্রেষ্ঠ নয়? মা সন্তানকে ভালোবাসে, সেটা কি মধুর হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। মা সন্তানকে ভালোবাসে বাৎসল্য প্রেমে, সেটাই তো শ্রেষ্ঠ প্রেম। মহাজন বলেন সেটা শ্রেষ্ঠ, কিন্তু তার থেকে শ্রেষ্ঠ মধুর রস। কেন শ্রেষ্ঠ? মা যশোমতী যখন গোপালকে খাওয়ায় বাৎসল্য প্রেমে, সেটা মা গোপালকে খাওয়াতে পারে, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। কিন্তু মা যখন নিজেকে সাজায়, সুন্দর করে বেনি বাঁধে, সেটা তো আর গোপালের জন্য নয়, নন্দ মহারাজের জন্য। কিন্তু মধুর রসের গুণ কি?
সকল গোপীরা গোবিন্দকে যদি কিছু সেবা দিত সেটাও গোবিন্দের, নিজেকে সুন্দর করে সাজাতো সেটাও গোবিন্দের, সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবাসেন, তাই তো শ্রেষ্ঠ রস মধুর রস। তাই গৌর হরি বল। আজ সাজে গোপীগণ গোবিন্দ ভালো দেখবে বলে চোখে কাজল পড়তে গিয়ে পড়া হলো না, এক কানে দুল পড়তে গিয়ে পড়া হলো না, এমন অনুরাগ সবাই যাচ্ছে গোবিন্দ সেবার তরে। তাই গৌর হরি বল। কিন্তু মা সন্তান ফেলে যাচ্ছে গোবিন্দ সেবায়, আর কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা যারা গোবিন্দকে ভালোবাসে না, সেই ঘরের কুলবধূ যখন ঘর থেকে এক পা বাইরে রেখেছে, এমন সময় ঘরের ভেতর থেকে তার স্বামী তার হাতটা চেপে ধরলেন, এই এত রাত্রে কোথায় যাচ্ছিস? সেই গোপী বলে উঠলেন, স্বামী ছেড়ে দাও আমায়, আমায় যেতে হবে। ছেড়ে দেব মানে? এত রাত্রে আমাকে ছেড়ে যাচ্ছিস কার কাছে? স্বামীর কাছে। স্বামীর কাছে? আমি তো তোর স্বামী, বল আমাকে ছেড়ে কার কাছে যাচ্ছিস এত রাত্রে? বললাম তো আমি চলেছি স্বামীর কাছে। তবে স্বামী গো, আমি যে স্বামীর কাছে চলেছি সে আমার একার স্বামী নয়, তাকে যে ভালোবাসে সে তারই হয়ে যায়। সে আমারও স্বামী, সে তোমারও স্বামী, সে জগতে জীবের স্বামী, সে জগৎ স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। স্বামী গো, আজ আমায় ছেড়ে দাও, আজ আমায় যেতেই হবে। আমি দুটো তোমার পায়ে পড়ি, আর কখনো যাব না। আজকে রজনীতে আমায় ছেড়ে দাও। অসতী কলঙ্কিনী, তাহলে এতদিন আমি অসতীর ঘর করছি, আমাকে ছেড়ে অন্য স্বামীর কাছে যাওয়া? শুনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। ঠিকই বলেছ স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। বিবাহ তো দিয়েছে এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে দিইনি, সেটা হলো মন, যেটা আমি গোবিন্দ চরণে সঁপে দিয়েছি শিশুকাল থেকে। স্বামী গো, আজ যে আমাকে যেতেই হবে। একদিন দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছে এই একটা রজনীর জন্য। স্বামী, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে রজনীটা তুমি আমায় ছেড়ে দাও। অসতী কলঙ্কিনী, তাহলে শোন, ওই মনটা আমাকে দে। কি করে দেব? সে তো শিশুকালেই তার চরণে সঁপে দিয়েছে। তবে আয় আমার সঙ্গে। হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ভিতরে রেখে সেই গোপীকে বলে উঠলেন, শুনে রাখ, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর এই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। দরজায় শিকল তুলে দিল। সেই গোপী কেঁদে উঠলেন, বললেন, স্বামী গো, তোমার কথাই যেন সত্য হয়। এই দেহটা ফেলে মনটা নিয়ে যেন আমি যেতে পারি সেই পরমপতির কাছে। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমাকে দিয়েছো যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। একদিন নয়, দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছে এই একটা রজনীর জন্য। একবার কৃপা করো, দেখা দাও ওহে মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দাও সুন্দর লা
যশোদা দুলা বৃন্দাবন বিহারী এ বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না ইহাই তব বেদে শুনি ইহাই তব বেদে শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একবার আসিয়া ও গো দয়াময়, হে কৃপাময়, হে কৃপাময় তুমি করুণাময় তুমি একবার কৃপা করো হে কৃপাময় করুণাময় একবার আসিয়া দেখা দাও হরি জুড়াবো এই তাপিত প্রাণ। বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলা ওই না বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সেই গোপী ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লেন। হে বিপদ ভঞ্জন মধুসূদন, বহু জন্মের সাধনা একটি রজনীতে তোমায় পাবো, এমন সংসারে তুমি আমায় পাঠালে যে আমায় চিনল না, যে তোমায় বুঝল না। গোবিন্দ, তুমি তো বিপদ ভঞ্জন, একবার করে কৃপা করো। তুমি নিজ গুণে আমায় গ্রহণ করো। তুমি নিজ গুণে আমায় গ্রহণ
তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আর কিছু চাই না প্রভু, তোমার ওই চরণে গ্রহণ করো। আমি আর কিছু চাই না দয়া। তোমায় গৌর হরি বল হরি বল। গ্রহণ করো। আমি আর একটু কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ তুমি করো। আমার জীবনে আমায় কৃপা করো। ভক্ত যদি ভগবানকে ডাকে, ডাকার মতো যদি ডাকতে পারে, অবশ্যই ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। সেই গোপী ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লেন। ভগবান সেই গোপীকে রাসমঞ্চে নিয়ে গেলেন। কিভাবে? দেহটা থাকলো পড়ে, সূক্ষ্ম আত্মাকে তুলে নিয়ে নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে নিয়ে গেলেন সেই রাসমঞ্চে। মহাজন বললেন, সকল গোপীরাকে পাইল সে রামা। গোবিন্দ দাসে বলে, আমি কি দিব উপমা? ঘর ছেড়ে ভগবানের সেবায় যাওয়া যায়, দেহ ছেড়ে যাওয়া তো সহজ কথা নয়। আজ রাসমঞ্চে দেহ ছেড়েও চললেন গোপীগণ নতুন কলেবর ধারণ করে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো শিথিল ছন্দ নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক বন্দ, ছন্দ নিবিক বন্দ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, ওই না শিখিল ছন্দ নিবিক বন্দ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে। কিবা খসত বসন রসন খসন বসন রসন, আহা খসত বসন রসন ওই না খসত বসন রসন তেলি। গলি দয়া বেনি দলনি। হায় হায় মোগল তবে নি দুলুনি, মোগল তবে নি দুলুনি। আহারে 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 আহারে। ততহি বেলি সখিনী মিলি, কেহ কারক পথ না হেরি, ওইছে মিলাল বকুল চন্দ গোবিন্দ দাস বল। গোবিন্দ দাস বিপিনে মিলাল গপ নারী, হেরি হাসত মুরলী ধারি, নিরক্ষী বয়ান পুছত বাত, প্রেম সিদ্ধ গাহ সিদ্ধ গাহনি। হামরি রে ওকে হামরি। বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, আজি যমনার ভাব সুর, সুরধ্বনি রে কহিল। সুরধ্বনি রে করিল। মধুময় সুরাম নবদ্বীপ ধামে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে আজ ভাবের আবেশে তিনি বললেন, এই দেখো, ভালো করে চেয়ে দেখো, এই হলো সেই যমুনা। আজ সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে যমুনা। আচ্ছা বলুন দেখি, নবদ্বীপে কি যমুনা আছে মা? যমুনা তো বৃন্দাবনে। আজ ব্রজভাবে বিভোর হয়ে প্রভু আমার ভাবের আবেশে বলছে, দেখো দেখো, এই হলো সেই যমুনা। আহা যমুনা রং ভাবসর, আজ যমুনার ভাব সুর, সুর ধনি রে করিল রে। আজ যমুনার ভাবে সুর, সুরধ্বনি রে করিল। কি বলছে? বলে এই তো সেই যমুনা, সেই যমুনা, বলে এই তো সেই যমুনা। বলে এই তো যমুনা। আজ ভাবা বেশি গৌর বলে, এই তো সেই যমুনা। আমাবে সে গৌর বলে, এই তো সেই যমুনা। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে, এই তো সেই যমুনা। ভাবে বিভোর হয়ে বলে এই তো সে যমুনা। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবি নিধি গৌর হরি। ব্রজভাবে গায় গৌর হরি, নিধি গৌর হরি, ব্রজভাবে বিবর হই, ভাবে নিধি গৌর হরি, ব্রজভাবে বিবর হই, ভাবে নিধি গৌর হরি। ব্রজভাবে বিবর বলে হই। এই তো সেই যমুনা।
যেই না সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে এটা হলো যমুনা। তা সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা। বৈষ্ণব মহাজন বললেন না জানি আজ কোন ভাবের উদয় হয়েছে, না জানি আজ কোন ভাবের উদয়। ব্রজতত্ত্ব ব্রজভাব, ব্রজভাবে বিভোর হয়ে আজ নবদ্বীপের মাঝে আজ সেই ভাব প্রকাশ করছেন গৌর সুন্দর। হরিবল হরিবল। সমস্ত ভক্তগণ মুখের দিকে তাকিয়ে আছে, দেখি তো আর কি বলে। তাহলে বাবা ভাবের আবেশে গৌর হরি বলছে, আহা ফুলবন দেখি বৃন্দা বনের সমা রে। ও গো আমার গোরা ভাবিনিধি হরি বল। গৌরা মা তার না জানি কোন ভাবির উদয় ভাবিনিধি গৌরমা তার কি না ভাবের উদয় হলো। ও আমার আমার গোরা চাঁদে সে যে পূর্ব ভাবে বিভোর হলো। আরে ফুলবন দেখি বৃন্দা বনের সমান রে। ওই না ফুলবন দেখি বৃন্দ বৃন্দ বনের সমান রে। আজ সহচর গণ গপি গপিয়নমান রে। আর সহচর গণ গোপী গোপী অনুমান অনুমান বলে এই তো সেই বলে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন। বলে এই তো বৃন্দাবন। আজি ফুলবন হেরে বলে এই তো সেই বৃন্দাবন। আজি ফুল বন হেরে বলে এই তো সে বৃন্দাবন। আজি ফুলবন হেরে বলে ভাবিনিধি গৌর হরি। ফুল বন হেরে গৌর হরি বল। ভাবিনিধি গৌর হরি, ফুল বন হেরে বলে ভাবিনিধি গৌর হরি, ফুল বন হেরে বলে ভাবিনিধি গৌর হরি। ফুল বন হেরে বলে বলে এই তো সে বৃন্দাবন। নবদ্বীপের মাঝে আজ আমার গৌর সুন্দর সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা, ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন, আর ভক্তগণকে দেখে বলছে এরা গোপী। রাস করতে গেলে যেগুলো লাগে মা, গোবিন্দ রাস করেছিল বৃন্দাবনে, সেখানে